তাহলে আমরা সবকিছু করলাম, এখন রাষ্ট্র আমরা চালাবো না, চালাবে চোরেরা আর ডাকাতরা। কি কথা কয় না? আগামী দিনে রাষ্ট্রের দায়িত্বে আসতে হবে আমাদের, কথা বলে না। এতিমদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মুসলিমের কান্না বন্ধের জন্য, খুন ধর্ষণ বন্ধের জন্য, বিদেশে অর্থ পাচার বন্ধের জন্য, কথা বলে ঠিক কিনা? লুটপাট বন্ধের জন্য, কথা বলেন ঠিক কিনা? এজন্য আদর্শ নমুনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজনীতি করি তিন কারণে, রাজনীতি হবে তিন কারণে। এক নাম্বার বলেন দেশের কল্যাণে, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, ওটা রাজনীতি নয়, ওটা দুর্নীতি আর ক্ষমতা বৃদ্ধি। ওটা আর বাংলাদেশে চলতে দেওয়া হবে। দুই নাম্বার রাজনীতি হবে মানুষের কল্যাণে, জোরে বলেন, আরো জোরে। কার কল্যাণে? নিজের দলের কল্যাণে? খুনি হইয়া একটা স্লোগান দিলে 7 খুন মাফ, খুনি হইয়া নষ্টামির চরম পরাকাষ্ঠা দেখাই একটা জামা গায়ে দিলে সব মাপ। মানুষ, মানুষ, তুমি মানুষ হবে কবে? মানুষ, বলেন মানুষ, তুমি মানুষ হবে কবে? তোমাকে ডাকছে পৃথিবী, তোমাকে ডাকছে গোটা দুনিয়া, তোমাকে জাগতে হবে, জাগাতে হবে। অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাতটা নারায়ে তাকবীর। রাজনীতি হবে মানুষের কল্যাণে, বলেন কিসের কল্যাণে? তিন নাম্বার রাজনীতি হবে ধর্মের কল্যাণে, জোরে বলেন। রাজনীতি হবে কিসের কল্যাণে? আর একটু জোরে বলেন। তাহলে আজ থেকে আমরা রাজনীতি করব দেশের কল্যাণে, কে কে রাজি আছেন? আজ থেকে রাজনীতি করব আমরা মানুষের কল্যাণে, কে কে রাজি আছেন? আজ থেকে রাজনীতি করব আমরা ধর্মের কল্যাণে, কে কে রাজি আছেন? আমরণ আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। শুনুন কি বলে, কি রাজনীতি? আসলে রাজনীতি তুমি যেটা পছন্দ করো না, ওইটা আমরাও পছন্দ করি না। রাজনীতিবিদ মানে মুসমুডা, রাজনীতিবিদ মানে পেটটা মুডা, রাজনীতিবিদ মানে মাথার চুলগুলা উস্কা খুস্কা। কি কথা কয় না? টেন্ডারের মাল খেয়ালায়, এতিমখানার টাকা খায়, গুরুস্থানের টাকা খেয়ে ফেলায়, মসজিদ মন্দিরের টাকা খেয়ে ফেলায়। ওরা রাজনীতিবিদ হতে পারে না। কি কথা বলেন? ওরা রাজনীতিবিদ হতে পারে? রাজনীতির তিন কারণ, হাত তুলেন, সবাই তুলেন, সবাই তুলেন। ইসলাম আসতেছে কয় কারণ? আরো জোরে বলেন, কয় কারণ? ওই মিথ্যা প্রতারণা, ধোঁকার, খুনির রক্ত বহায়া দিলে ওইটার নাম যদি হয় রাজনীতি, ওটা আমরাও পছন্দ করি। আমরা রাজনীতি করি তিন কারণে, রাজনীতি হবে তিন কারণে। এক নাম্বার বলেন দেশের কল্যাণে, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, ওটা রাজনীতি নয়, ওটা দুর্নীতি আর ক্ষমতা বৃদ্ধি। ওটা আর বাংলাদেশে চলতে দেওয়া হবে। দুই নাম্বার রাজনীতি হবে মানুষের কল্যাণে, জোরে বলেন, আরো জোরে। কার কল্যাণে? নিজের দলের কল্যাণে? খুনি হইয়া একটা স্লোগান দিলে 7 খুন মাফ, খুনি হইয়া নষ্টামির চরম পরাকাষ্ঠা দেখাই একটা জামা গায়ে দিলে সব মাপ। মানুষ, মানুষ, তুমি মানুষ হবে কবে? মানুষ, বলেন মানুষ, তুমি মানুষ হবে কবে? তোমাকে ডাকছে পৃথিবী, তোমাকে ডাকছে গোটা দুনিয়া, তোমাকে জাগতে হবে, জাগাতে হবে। অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাতটা নারায়ে তাকবীর। রাজনীতি হবে মানুষের কল্যাণে, বলেন কিসের কল্যাণে? তিন নাম্বার রাজনীতি হবে ধর্মের কল্যাণে, জোরে বলেন। রাজনীতি হবে কিসের কল্যাণে? আর একটু জোরে বলেন। তাহলে আজ থেকে আমরা রাজনীতি করব দেশের কল্যাণে, কে কে রাজি আছেন? আজ থেকে রাজনীতি করব আমরা মানুষের কল্যাণে, কে কে রাজি আছেন? আজ থেকে রাজনীতি করব আমরা ধর্মের কল্যাণে, কে কে রাজি আছেন? আমরণ আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। শুনুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু। নবুয়তের পাইছেন 40 বছর বয়সে,
জীবিত ছিলেন নবুয়তি পাওয়ার পর 23 বছর। এই 23 বছর নবুয়তি জিন্দিগির মধ্যে রসুল রাষ্ট্রপতি ছিলেন 10 বছর। একটু হাতটা উঠান তো, একটু দেখি বরকতি হাতগুলান দেখি, লম্বা করতেছি না। কয় বছর? এই 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 করেন না, কত বছর? ভুলে যাবেন না তো নাকি? তো এখন যদি আপনি বলেন আমি রাজনীতি পছন্দ করি না, তাহলে তো আপনি নবুয়তের জিন্দেগির নুরানি 10 বছরই অস্বীকার করলেন। কি কথা বলে ঠিক কি না? রসুল যখন রাষ্ট্রপতি হলেন তখন মুসলমানদের রাষ্ট্রের সীমানা হলো বাংলাদেশের মতো 22টা রাষ্ট্রের সমান। আল্লাহু আকবার জোরে বলা যাবে। রসুল যখন রাষ্ট্রপতি হলেন, আল্লাহর আসমান জমিন সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম যিনি লিখিত সংবিধান রচনা করলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ অমুসলিমরা মিলেমিশে কি করে থাকবে, সাম্যের ভিত্তিতে ভ্রাতৃত্বে বোধ নিয়ে, এমন একটা রাষ্ট্র যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন মুহাম্মদুর। একটু বলতেছি, রসুল বিদায় নিলেন, সময় কমের জন্য সময় কম, রসুল বিদায় নিলেন, আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাষ্ট্র চালাইলেন 27 মাস। উনি ইন্তেকাল করলেন। উনার পরে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার জোরে বলেন। এখন দেখুন, আধুনিক কল্যাণ রাষ্ট্রের যত ফর্মুলা, যিনি এটার রূপকার তিনি হলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। এই যে প্রাদেশিক রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশে যেমন বর্তমানে এই বাংলাদেশটাকে 4টা প্রদেশে ভাগ করার একটা প্রস্তাব গিয়েছে, এই প্রাদেশিক রাষ্ট্র ব্যবস্থার ধারণা যিনি সর্বপ্রথম মাথায় আনছিলেন তিনি হলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপতি, তখন মুসলমানদের রাষ্ট্রের সীমানা হইল বাংলাদেশের মতো 126টা রাষ্ট্রের সমান। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে গভর্নর যাকে বলে, মুখ্যমন্ত্রী, এই সিস্টেমটা যিনি সর্বপ্রথম চালু করেছিলেন তিনি হলেন সাইয়েদনা ওমর। আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রদেশে বিচারক, এই যে ম্যাজিস্ট্রেসি কোর্ট যেটাকে আমরা বলি, এই পদ্ধতিটা যিনি চালু করেছিলেন তিনি হযরত ওমর। আল্লাহু আকবার জোরে বলেন। এই যে ডিসির যে পদ, এই ডিসি সাহেবের পদটা যিনি তৈরি করেছিলেন তিনি হলেন হযরত ওমর। এই যে পুলিশ বাহিনী, স্বতন্ত্র পুলিশ বাহিনী যিনি গঠন করেছিলেন তিনি হলেন হযরত ওমর। সেনাবাহিনী যিনি সর্বপ্রথম এটা গঠন করেছিলেন তিনি হলেন ওমর। আল্লাহু আকবার জোরে বলেন না। বিচারপতি যিনি সর্বপ্রথম নিয়োগ দিয়েছিলেন তিনি কে? হযরত ওমর। এই যে জেলখানার পদ্ধতি, এটা সর্বপ্রথম যিনি স্থায়ী করেছিলেন তিনি হলেন হযরত ওমর। এই যে আজকে খাজনা খেরাজ ট্যাক্স যে আমরা দেই, জমির খাজনা দেই, এই প্রথাটা যিনি সর্বপ্রথম চালু করছিলেন তিনি হলেন হযরত ওমর। কার উসিলায় সিন্নি খাইলা, কল না, কার উসিলায় সিন্নি খাইলা, কি কথা কয় না, কার উসিলায় সিন্নি খাইলা মুল্লা চিল্লা না। এই যে শুনেন, বিধবা ভাতা দেয়, পঙ্গু ভাতা দেয়, এতিম ভাতা দেয়। আপনি কি জানেন এই বিধবা ভাতা, পঙ্গু ভাতা, এতিমদের ভাতা সর্বপ্রথম যিনি নির্ধারণ করেছিলেন তিনি হলেন হযরত ওমর। এই যে মুক্তিযোদ্ধা ভাতা যেটাকে আমরা বলি, এই মুক্তিযোদ্ধা বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে সৈনিকদের জন্য যিনি সর্বপ্রথম ভাতা নির্ধারণ করেছিলেন তিনি হলেন হযরত ওমর। চিৎকার দিয়ে জোরে বলা যাবে আল্লাহু আকবার। দীর্ঘ পথ চলতে গিয়ে পথিক্লান্ত হবে, কোথায় বিশ্রাম নেবে? রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরাইখানা যিনি সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন তিনি হযরত ওমর। এতিমদের জন্য স্বতন্ত্র এতিমখানা নির্মাণ সর্বপ্রথম যিনি করছিলেন তিনি কে? হযরত ওমর। জানুয়ারি ফেব্রুয়ারি ইংরেজি মাস ভালোই জানি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বাংলা বর্ষরও জানি। আরবি বর্ষ, হিজরি বর্ষ যিনি প্রথম এটা স্থাপন করছিলেন তিনি হলেন হযরত ওমর। আল্লাহু আকবার জোরে বলা যায়, আর একটু জোরে বলা যায় আল্লাহু আকবার। আর গেলাম না। আধুনিক কল্যাণ রাষ্ট্রের রূপরেখাটা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাবাজিরা দেয় নাই, যাদের মাধ্যমে পেয়েছি তারা হলো মুসলমান। কি কথা কন? তাহলে আমরা সব কিছু করলাম, এখন রাষ্ট্র আমরা চালাবো না, চালাবে চোরেরা আর ডাকাতরা। কি কথা কয় না? আগামী দিনে রাষ্ট্রের দায়িত্বে আসতে হবে আমাদের। কথা বলে না? এতিমদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য,
মজলুমের কান্না বন্ধের জন্য, খুন ধর্ষণ বন্ধের জন্য, বিদেশে অর্থ পাচার বন্ধের জন্য, কথা বলে ঠিক কিনা? লুটপাট বন্ধের জন্য, কথা বলেন ঠিক কিনা? এজন্য আদর্শ নমুনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা আবার আমাদের আলোচনা শেষে চলে যাই। শেষটা কি আছিল? পুলিশ বলার সাথে সাথে একটা নকশা আসছে, মুসলিম বলার সাথে সাথেও একটা নকশা আসতে হবে। কি বললাম বলেন? কি আসতে হবে? আর একটু জোরে বলেন। এক, মাথায় নেন, মুসলমানরা আল্লাহর সৈনিক, কথা কয় না? কার সৈনিক? আর একটু জোরে বলেন। গোলামি করে কার? তাবেদারি করে কার? দালালি যদি হয় করতে হবে কার? জয়গান যদি গায় গাবে কার? নারে তাকবীর! এক, মুসলিম বলার সাথে সাথে মাথার ভিতরে 2 নম্বর যে সিস্টেমটা আসতে হবে সেটা হলো সুশৃঙ্খল একটা জাতি। কি বললাম বলেন? বিশৃঙ্খলা বলতে মুসলমানদের মধ্যে কিছু, যদি বিশৃঙ্খলা থাকে তাহলে বুঝতে হবে এখন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি। মুসলিম বলার সাথে সাথে মাথার ভিতরে আর একটা জিনিস আসতে হবে, আনুগত্য। কি কথা বলেন না? কি বললাম বলেন? মানা। মানা, জোরে বলেন। কি? আর একটু জোরে বলেন। আর একটু জোরে বলেন। ক্বালা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, লা ইসলামা ইল্লা বিজামা, একতাবদ্ধ ছাড়া নাম ইসলাম নয়। ওয়ালা জামাতা ইল্লা ইমারা, নেতৃত্ব ছাড়া একত্র থাকা যায় না। ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআত, আনুগত্য ছাড়া আমিরের আমিরত্ব টিকে। আর একটু জোরে বলেন। কিন্তু বর্তমান সময়ে বড় দান্দার ভিতরে পড়ে গেছি। আমরা কোথায় যাব, কার কাছে যাব, কোনটা আসল কোনটা নকল, কে হকের পক্ষে কে বাতিলের পক্ষে, এটা কেমনে বুঝবো? আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এটা জানা বুঝার পদ্ধতি আছে না? না ভাই সাহেব, আপনি আমার কাছে আপনি হ্যাঁ, শেষ না আমার সময়? হুজুর আইসা গেছে কি? এই যে 10 মিনিট কেডা ওনারা আনছি, কারণ কি জানেন? উনি আমার খুব মহব্বতের ভাই সাহেব। হোক না রে ভাই, আসুক। উনি আমার ভাই সাহেব। আমি কথাটা বলতেছি, দেখেন কি বলছিলাম জানি, ওয়াজটা কি আছিল? পুলিশ নামে আমরা গাইরিয়া ফেলাম মিয়া, আসল নকল কোন? আর একটু জোরে বলেন। আচ্ছা, উনি আপনাদের এই মাহফিলের কোন দায়িত্বে? সহসভাপতি। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাই, আমি মৌলভী যে এতক্ষণ আপনাদের গামজরায় ওয়াজ শুনাইলাম, কালকে যদি এই বাজারের মধ্যে আমি 5টা লাউ নিয়ে আসি খাসাত করিয়া, আমার তো মনে হয় আপনারা একেবারে লাভ দিয়ে ধরবেন আর কিনবেন আর নিয়ে যাইবেন। হুজুরের লাউ, লাউডা কি কইতেছে খাইতে কে? আসলে এরকম হবে নাকি? হ্যাঁ, লাউ যে হুজুরের লাউ না, কালকে এত সুন্দর ওয়াজ করলো। আমি বিশ্বাস করি লাউডা ঠিকই তুলবেন আর হুজুরের ফিরি ভালোবাসা দেখাবেন সত্য, কিন্তু নিজ দিয়া কিন্তু আঙ্গুলের মাথা একখান দিয়ে কেঁচা দিয়া দিবেন। কি কথা কয় না? হ্যাঁ, বিনা যাচাইয়ে লাউডা। কারণ হইলে আমরা চালাক। বউ মারার কেস খাইছে বেডায়, লাউ দিয়া বাড়ি মেরে বউ মারছে। কি কথা কয়? কি দিয়া? তো বিচারক যখন জিজ্ঞাসা করে, মিয়া এই কামটা কেমনে করলো, লাউ দিয়ে বউ মারে? স্যার, লাউ যে বাপতি আছিল এইটা তো জানি না। হ্যাঁ, ভাবছিল কি লাউটা কি আবাপ্তি, মনে হয় বাড়ি দিলে ভেঙে ভেঙে যাবো, ব্যথা একটু পাবো, কিন্তু লাউটা আসিল কি? তাইলে মৌলভী আর একটু আপনার কাছে কিন্তু বিষয়টা খোলাসা করে দিল, লাউ কিনার আগে কিন্তু একটু চিমটি দিয়ে কিনুন। যে আমি মৌলভী বললেই কিন্তু কেউ